আজ হবে নবমী স্পেশাল মেনু, আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল, সাথে নিরামিষ ফ্রাইড রাইস রেসিপি। নমস্কার বন্ধুরা, আহারের পাহাড় রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। খাসির মাংস নেওয়া হয়েছে 1 কেজি পরিমাণে। আগে তাকে ম্যারিনেট করতে দিতে হবে। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়ার পর এর সাথে একে একে মেশাতে হবে 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ লবণ, 2 চা চামচ টক দই, 1.5 টেবিল চামচ সর্ষের তেল, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ করে আদা আর রসুন বাটা, আর 2 চা চামচ পেঁপে বাটা। এবার ভালো করে সব উপকরণকে মাংসের টুকরোগুলোর গায়ে মাখিয়ে কমপক্ষে 8-10 ঘন্টা মতো রেখে দিতে হবে। টক দই দিলে যেমন মাংস সহজে সিদ্ধ হয়ে যায়, পেঁপে বাটা দিলে কিন্তু খাসির মাংসের মতো খাবারও খুব সহজে হজম হয়ে যায়। আদা পেঁয়াজ বাটা এখানে কিছুটা করে দিলেও রান্নাতে আরও কিছুটা লাগবে, তবে রান্নার জন্য প্রয়োজনীয় সমস্ত আদা পেঁয়াজ এখানে দিয়েও কিন্তু ম্যারিনেট করে সরাসরি মাংসটাকে কড়াতে ঢেলে একেবারে কষেও রান্না করা যায়। আগে ফ্রাইড রাইসের চালটাকে সিদ্ধ করতে হবে। তার জন্য আগে থেকেই একটা কড়াতে বেশ খানিকটা জলকে গরম করতে বসানো ছিল। তার মধ্যে ধুয়ে জল ঝরিয়ে রাখা বাসমতি চালকে ঢেলে দিতে হবে, আর তার সাথে মেশাতে হবে 1/2 চা চামচ লবণ। তারপর সবটা যত্ন করে ওপর নিচ নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে গোটা 7-8 মিনিট মতো সময় ফোটাতে হবে। আঁচ অবশ্যই হাই থাকবে, তবে মাঝে একবার চাপা খুলে চালটাকে নেড়ে চেড়ে তুলে দেখে নিতে পারেন। চালটা 80% মতো সিদ্ধ হবে, পুরো হবে না। বাকি 20% সিদ্ধ হবে অন্যান্য সবজির সাথে যখন একে ফ্রাই করা হবে তখন। চাল নরম হবে, কিন্তু আঙুল দিয়ে চাপ দিলে একেবারে মিশে যাবে না, তখন বুঝতে হবে সিদ্ধ হয়ে গেছে ঠিক মতো। এবার আঁচ বন্ধ করে এর মধ্যে একটা লেবুর অর্ধেকটা রস ঢেলে নেড়ে চেড়ে দিতে হবে। তারপর মিনিট 2-3 এইভাবে রেখে দিতে হবে। আঁচ বন্ধ না করে লেবুর রস দিলে, মানে লেবুর রস যদি ফোটে তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। 2-3 মিনিট পর ছাঁকনির সাহায্যে চালকে ছেঁকে তুলে নিয়ে খোলা ছড়ানো থালার মধ্যে ভালো করে ছড়িয়ে দিতে হবে। প্রয়োজনে একাধিক থালা ব্যবহার করা হয়েছে। আর চাল খোলা এইভাবে ছড়িয়ে রেখে দিলে প্রয়োজনে যদি হাত দিয়ে নাড়াচাড়া করে দিতে পারেন যাতে সহজে ঠান্ডা হয়ে যায়। এইভাবে রাখলে কিন্তু চাল ভীষণ ঝরঝরে হয়। যে 4-5 মিনিট চালটা এইভাবে ছড়ানো থাকছে, সেই ফাঁকে মাংসের জন্য যে আলু লাগবে সেগুলো ভেজে নিলে কাজটা এগিয়ে থাকবে। কড়াতে সর্ষের তেল ঢেলে গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে তার মধ্যে আলুর টুকরোগুলোকে ছেড়ে ভাজতে হবে। সাথে সামান্য করে লবণ হলুদ গুঁড়ো মিশিয়ে দেবেন। আঁচ বাড়ানো অবস্থায় 3-4 মিনিট ভেজে নিতে হবে উল্টে পাল্টে, তাহলেই লালচে বাদামি রং ধরবে। তখন তেল ছড়িয়ে তুলে নিতে হবে। এর মধ্যে আলুগুলো কিন্তু বেশ কিছুটা সিদ্ধও হয়ে যাবে। বাকিটা মাংসের সাথে কষার সময় বা ঝোলে ফোটার সময় সিদ্ধ হয়ে যাবে। খাসির মাংসের সাথে আলুর টুকরো একটু বড় আকারেরই দিতে হয়। একটা বড় মাপের আলুকে 2 টুকরো করে দিলেই যথেষ্ট হবে। এবার ফ্রাইড রাইসটা বানানো যাক। আগে কাজু কিশমিশ আর বিনস গাজরকে ভেজে নিতে হবে। তার জন্য কড়াতে 1 টেবিল চামচ মতো ঘি নিয়ে গলে গেলে তার মধ্যে পরিমাণ মতো কাজু বাদাম দিয়ে আগে ভাজতে শুরু করতে হবে। মিনিট খানেক ভাজার পরে কিশমিশটা মেশাতে হবে। কিশমিশ খুব তাড়াতাড়ি তেল টেনে নেয়, তাই কিশমিশ পরে মিশিয়ে অল্প ভেজে দুটোকেই তুলে নিতে হবে। চাইলে বিনস আর গাজরকেও আগে ভেজে তুলে নিয়ে পরে মেশানো যেতে পারে, আবার গোটা মশলার সাথে ভেজে নিয়ে একেবারে রান্না শুরু করেও দিতে পারে। এখানে দ্বিতীয় পদ্ধতিটা অবলম্বন করা হয়েছে। কাজু কিশমিশ ভাজার পর কিছুটা সাদা তেল মিশিয়ে তার সাথে শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি মিশিয়ে আঁচ কম করে রেখে মিনিট খানেক ভাজার পর তারপর বিনস আর গাজরের টুকরোটা মেশাতে হবে। তবে এছাড়াও শীতকালীন সবজি অনেক রকম মেশানো যেতে পারে এবং নিজেদের প্রয়োজনের পরিমাণ মতো মেশানো যেতে পারে। সবজি 2 রকম তেলে দিয়ে তার সাথে অল্প লবণ মিশিয়ে মিনিট 2 মতো সময় ধরে আঁচটা বাড়িয়ে রেখে ভাজতে হবে। শুধু কাঁচা ভাবটা কেটে যাবে তার জন্য ভাজতে হবে। খুব কড়া করে কিন্তু ভাজলে বিনস বা গাজরের আসল রঙটা কিন্তু নষ্ট হতে পারে। আর ফ্রাইড রাইসে রঙিন সবজি পড়লে দেখতেও ভালো লাগে, তাই সবজিগুলো খুব বেশি করে ভাজলে কালচে করে না ফেলাই ভালো। এবার মেশাতে হবে 80% মতো সিদ্ধ করে রাখা চালটা। অবশ্যই আঁচ কমিয়ে এটা মেশাবেন, নাহলে সবজি সহ গোটা মশলা নিচের দিকে পুড়ে যেতে পারে। ফ্রাইড রাইস দ্বিতীয় আরেকভাবে করা যেতে পারে। চাল সিদ্ধ না করে আগে এইভাবে কাজু কিশমিশ, সবজি, গোটা মশলা ভেজে নিয়ে তার উপর ধুয়ে জল ঝরিয়ে নেওয়া চালটাকে ঢেলে অল্প একটু ভেজে নিয়ে তার সাথে জল মিশিয়ে দিতে হবে।
তবে সেক্ষেত্রে জলটা ভীষণ পরিমাণ বুঝে মেশাতে হবে। বেশি জল পড়ে গেলে চাল অতিরিক্ত নরম হয়ে যাবে আর ঝরঝরে ভাবটা থাকবে না। সময় কম থাকলেই দ্বিতীয় পদ্ধতিতে ফ্রাইড রাইসটা বানানো যেতে পারে। এদিকে কড়াতে চাল দেওয়ার পর স্বাদ মতো চিনি, 1 চা চামচ ঘি আর ভেজে রাখা কাজু কিশমিশ মিশিয়ে দিয়ে আঁচ কম করে মিনিট 2 একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তাহলেই ঝরঝরে ফ্রাইড রাইস তৈরি হয়ে যাবে। শেষে 1 চা চামচ ঘি দিলে খাওয়ার সময় ঘিয়ের গন্ধটা ভালো করে পাওয়া যাবে। আর এই ফ্রাইড রাইস একটু মিষ্টিই হয়, তাই চিনিটা একটু বেশি দিলে ভালো লাগবে। এবার মাংস রান্নাতে ঢুকতে হবে। আলু আগে ভাজা আছে, তাই মূল রান্নার জন্য কড়াতে 3 টেবিল চামচ মতো সরষের তেল নিয়ে তার মধ্যে গোটা মশলা ফোড়ন দিতে হবে আঁচ কম অবস্থায় রেখে। 3-4টে করে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনির ছোট টুকরো 2টো, 1/2 চা চামচ গোটা জিরে আর 1 চা চামচ চিনি তেলে দিয়ে আঁচ কম করে রেখে মিনিট খানেক সময় ভেজে নিতে হবে, যাতে গোটা মশলার গন্ধটা বেরিয়ে আসে। এবার মেশাতে হবে পেঁয়াজ। একটা বড় মাপের পেঁয়াজকে যত্ন করে কুচি করে দিতে হবে, সাথে 1 টেবিল চামচ লবণ, 2টো পেঁয়াজ পেস্ট আর 1/2 চা চামচ লবণ কিন্তু অলরেডি মাংস ম্যারিনেট করবার সময় দেওয়া আছে। এখানে বাকিটা মেশানো হলো। লবণ দিলে পেঁয়াজ ভাজার সময় পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটা মিনিট 2 সময় ভাজার পর একটু রং পাল্টে এলে টমেটো মেশাতে হবে। 3টে মতো টমেটোকে কুচি করে দিতে হবে। যেহেতু সদ্য লবণ মেশানো হয়েছে, তাই টমেটোটাও ভাজতে থাকলে খুব তাড়াতাড়ি গলে যেতে থাকবে। টমেটোটা চাইলে পেস্ট বানিয়েও দিতে পারেন, কিন্তু খাসির মাংসের সাথে সিদ্ধ হলে টমেটো একদম গলে মশলার সাথে মিশে যাবে। ফলে কুচি করে মেশালেও যে খুব একটা অসুবিধা হবে তা কিন্তু নয়। মাংস দেওয়ার আগে আর মেশাতে হবে 2 চা চামচ আদা বাটা। আগে ম্যারিনেশনের সময় 1 চা চামচ আদা বাটা মেশানো ছিল, আর এখন 2 চা চামচ মিশিয়ে আঁচ বাড়িয়ে রেখে মিনিট খানেক সময় ধরে একটু ভেজে নিতে হবে, যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায়। তারপর ম্যারিনেট করে রাখা মাংসটা মেশাতে হবে। যদি ম্যারিনেট করতে ফ্রিজে রাখেন, তাহলে কিন্তু ফ্রিজ থেকে বের করে কমপক্ষে ঘন্টাখানেক থেকে ঘন্টা 1.5 বাইরে রাখার পর ঘরের উষ্ণতা এলে তবে রান্নাতে দিতে হবে। এদিকে মাংসের টুকরোগুলো মেশানোর পর আগে মশলার সাথে যত্ন করে উপর নিচ মিশিয়ে কষে নিতে হবে মিনিট 2-3 সময় ধরে। তারপর চাপা দিয়ে অপেক্ষা করতে হবে। মোটামুটি 45 থেকে 50 মিনিট মতো শুধু চাপা দিয়ে রান্না হবে, তবে একেবারে নয়, ধাপে ধাপে চাপা খুলে নাড়াচাড়া করে দিতে হবে। চাপা দেওয়ার সময় আঁচটা মাঝারি করে চাপা দিলেই হবে। যেহেতু মশলা সহ ম্যারিনেট করা আছে, তাই চাপা দিলে মাংস থেকে বেশ জল ছাড়বে, ফলে আঁচ মাঝারি করে চাপা দিলে কিন্তু নিচে ধরে যাওয়ার সম্ভাবনা নেই। প্রথমেই ভাজা আলুগুলো মেশাবেন না, আলু কিছুটা সিদ্ধ হয়েছে ভাজার সময়। আবার একেবারে প্রথম থেকেই যদি খাসির মাংসের সাথে সিদ্ধ হতে দেওয়া হয়, আলুগুলো খুব নরম হয়ে যাবে। তাই প্রথম 10 মিনিট মাঝারি আঁচে ফোটানোর পর ঢাকা খুলে আলুর টুকরোগুলোকে মিশিয়ে ওপর নিচ করে মশলার সাথে নেড়ে চেড়ে নিয়ে আবার চাপা দিয়ে আরও 20 মিনিট সময় মাঝারি আঁচে অপেক্ষা করতে হবে। তবে এখানেও একেবারে টানা 20 মিনিট দেবেন না, মাঝে একবার 10 মিনিটের মাথায় চাপা খুলে নাড়াচাড়া করে দেবেন। শেষমেশ জল মেশাতে হবে, তবে সরাসরি ঘরের উষ্ণতার জল মেশাবেন না। অন্য আছে আগে থেকে জল গরম করতে বসানো ছিল। ঘরের উষ্ণতার জল হট করে গরম মাংসের উপরে যদি পড়ে, মাংসের টুকরো শক্ত হয়ে যায়। যেহেতু মাংস আর আলু দুই এখানে এখনও সিদ্ধ হওয়া বাকি আছে, তাই জলটা একটু বেশি দেবেন। আর জল দেওয়ার পর সবটা ভালো করে মিশিয়ে নিয়ে আঁচ মাঝারি করে রেখে একবার মিনিট 15 জন্য চাপা দিয়ে ফোটাতে হবে। তাহলেই মাংস সহ আলু ভালো করে সিদ্ধ হয়ে যাবে। চাপা দেওয়ার সময় আগে আঁচ বাড়িয়ে একবার ভালো করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করে তারপর আঁচটা মাঝারি করে চাপা দেবেন। শেষে চাপা খুলে 1 চা চামচ গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আঁচ বন্ধ করে 10-15 মিনিট রাখার পরে পরিবেশন করা যেতে পারে। তাহলে শেষে মেশানো মশলার গন্ধটা ভালো করে সমস্ত রান্নাতে ছড়িয়েও যাবে আর পরিবেশন করবার সময় পাওয়াও যাবে। কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের নবমী স্পেশাল মেনু আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল আর নিরামিষ ফ্রাইড রাইস রেসিপি।